আমি আল্লাহ আমার দয়াল নবীর আহলে বাইত যারা আছে তথা নবীর ঘরের সদস্য, নবীর পরিবার বৃন্দ, আমি আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার নাপাকি দেখে আমি আল্লাহ দূরে রাখতে চাই। এবং সেটাই আল্লাহ নাপাকি থেকে দূরে রেখেছেন। নাপাকি বলতে কি জিনিস? এখানে নাজাসুন মানে কি বোঝানো হয়েছে? অনেকে আমরা দুনিয়ার যত প্রকারের নাপাকি আছে, যেমনি ভাবে পায়খানা প্রস্রাব, এইভাবে আমরা নাপাকি বুঝি। কিন্তু তাফসীর কারকগণ বলেছেন এই নাপাকি যেমন তেমন নয়। নাপাকি বলতে সমস্ত প্রকারের মন্দ, সমস্ত প্রকারের নিন্দনীয়, সমস্ত প্রকারের ঘৃণিত যেই কাজগুলো আমার আল্লাহ অপছন্দ করেন, যেই কাজগুলো আমার দয়াল আল্লাহ অপছন্দ করেন, যেটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয়, এরকম সমস্ত কাজ থেকে, সমস্ত জিনিস থেকে আমার আল্লাহ দয়াল নবীর পরিবারকে দূরে রেখেছে। দেখেন, নাপাকি মানে সমস্ত প্রকারের মিথ্যা, গীবত, অসুন্দর কার্যকলাপ, অপরিষ্কার, নাপাকি, সমস্ত প্রকারের গর্হিত কাজ, মিথ্যা কথা বলা থেকে, সমস্ত প্রকারের নাপাকি থেকে, মদ থেকে, জুয়া থেকে, ব্যভিচার থেকে, মানুষের দিকে কুদৃষ্টি দেওয়া থেকে এবং মহিলাদের প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে, সমস্ত প্রকারের কর্মকাণ্ড যেগুলোর মাধ্যমে আমরা একজন মানুষ অপর মানুষকে, অপরজনকে মন্দ বলে সাব্যস্ত করি, এই প্রকার এইরকম সমস্ত প্রকার নাপাকি থেকে আমার আল্লাহ আমার রসুলের পরিবারকে হেফাজত করেছেন। আমার নবীজি যখন পর্দা করেন নাই দুনিয়ার জমিন থেকে, যখন জাহিরভাবে ছিলেন দুনিয়ার জমিনে, তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী গো, আপনার কাছে যখন খ্রিস্টানরা তারা যখন ঈসা নবীকে বাড়াবাড়ি করার উদ্দেশ্যে হাসিল করে আনবে, ঈসা নবীকে যখন ঈসা নবীর কথা এনে আপনার সাথে বাড়াবাড়িতে লিপ্ত হবে, তখন আপনি এর প্রতি উত্তর এগুলো বলে দিবেন। দেখেন, খ্রিস্টান ধর্মের তারা নবীজির দরবারে আসলো, আমার নবীর কাছে এসে তারা বলল, আপনি তো ইসলাম ধর্মের নবী, আমরা যেই নবীকে মান্য করি ঈসা আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ এমন পুত পবিত্র যিনি কাউকে জন্ম দেননি এবং তিনাকে কেউ জন্ম দান করেননি। এবারে যদি বলে কেউ মিলাদুন নবী শিরিক, আমি বলবো তুমি উল্টা শিরিক করলাম। কারণ আমরা তো কোনোদিন আল্লাহর জন্ম মানি না। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন সত্তা যিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্মগ্রহণ করেননি। আমরা তো বলি না আল্লাহর মিলাদ, আমরা তো নবীজির মিলাদ বলি। কারণ তোমরা যখন শিরিক বললা, তোমরাই উল্টা শিরিক করলা, আমরা তো বলি না এটা। এবার খ্রিস্টানরা আমার নবীর কাছে এসে বলল, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আমার নবী বলেন, না না, তিনি একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। ঈসা রুহুল্লাহ। তারা বলে না, আমাদের নবী তো তিনি শুভ আগমন করেছেন পিতা ছাড়া, শুধুমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীর জমিনে এসেছেন। এজন্য তারা
আল্লাহর পুত্র বলে দাবি করে। এবার আমার রাসূল বলে, না, ঈসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা, এছাড়া আর কিছুই নয়। কেন তোমরাও জুতা বাড়াবাড়ি করা আরম্ভ করলা? আমার রাসূল বলেন, না না, তোমরা ভুলের মধ্যে আছো। এবার খ্রিস্টানরা তারা বলে, না না, আপনি রাসূল ভুলের মধ্যে আছেন। নাউজুবিল্লাহ বলেন, বড় করে বলেন। এবার আমার রাসূল বলেন, তবে আমরা এটার একটা বিহিত ব্যবস্থা করতে চাই, একটা ফয়সালা দরকার আছে। তোমরা খ্রিস্টানরা সত্যের মধ্যে আছো নাকি আমি রাসূল সত্যের মধ্যে আছি, একটু বিবেচনা করা যাক। এবার তারা একমত পোষণ করলো। তাদের ধর্মের যে মহান বড় বড় পাদ্রী আলেম আছে তাদেরকে ডেকে নিয়ে আসো, তোমরা তোমাদের গুলো আনো, আমি রাসূল আমাদের গুলো আনবো। এইভাবে কোরআনে পাকের আয়াত কারীমার মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, যাও তোমাদের যতগুলা আর নেতৃবৃন্দ আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি আছে, তাদেরকে ডেকে আনো, তোমাদের পুত্রদেরকে আনো, তোমাদের যত মহিলা আছে তাদেরকেও নিয়ে আসো, আর তোমরাও নিজেরাও আসো। অতঃপর আমরা একদল অপরাধীদের সামনাসামনি বসবো। এই পাশে খ্রিস্টান ধর্ম, এই পাশে আমার রাসূলের মুসলমান ধর্ম বসবে। অতঃপর একদল অপর দলের উপরে আল্লাহর লানত দান করব। যারা সত্য তারা টিকে থাকবে, আর যারা মিথ্যার উপর থাকবে তারা পৃথিবী থেকে চিরস্থায়ীভাবে ধূলিসাৎ হয়ে যাবে। তাদের পাদ্রীর কাছে গেল, তারা 3 দিন সময় নিল। 3 দিন সময় নিয়ে আলোচনা করে আসলো। আসার পরে তাদের একজন পাদ্রী, মহান পাদ্রী, তার নাম বলা হয় মসিহ, সেই এসে দেখতেছে আমার রাসূল পাক ডাকলেন, হে আমার আলী, কই তুমি আসো না? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাকলেন, আলীকে ডাকলেন, ও হাসান, ও আমার হুসাইন, চলে আসো। ফাতেমা, তুমি আসো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। কয়জন হলো? আমার রাসূল পাক আছেন, মৌলা আলী শের হুদা আছেন, হাসান আসলেন, হুসাইন আসলেন, ফাতেমা জাহরা আসলেন। কয়জন হলো? আমার রাসূল পাক একটি চাদর মুবারক নিলেন, চাদরের মধ্যে তাদেরকে ঢুকালেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। মোলা রে, এরা আমার পরিবারের সদস্য, আমি রাসূলের পরিবারের সদস্য। এটা আমার হাসান, এটা আমার হুসাইন, এটা ফাতেমা, ওটা আমার আলী, এটা এরা সবাই আমার পরিবারের সদস্য। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, ও আমার মাহবুব নবী, আমি আল্লাহ আপনার পরিবারকে সমস্ত প্রকারের নাপাকি থেকে, সমস্ত প্রকারের মন্দ থেকে, সমস্ত প্রকারের গর্হিত কাজ থেকে, নিন্দনীয় কাজ থেকে, সমস্ত নাপাকি থেকে আমি আল্লাহ দূরে রাখি। এটা বলে দিলেন। এখন বাড়াবাড়ি করবে না? আপনারা কি হুঁশে আছেন? ও বাড়াবাড়ি হাল্লাও দেনে আল্লাহ কে তো অন্য দিন আজ শুনছি দু দূর করিতে না রে। হ্যাঁ, এত মাদ ঘুম ভেঙ্গি
খেয়াল তাইবেন তো একটা লাইবেন তো খ্রিস্টানরা কলে হদে হদ ইসাইবে আর নবীবে আল্লাহর ভুয়া আর নবী হদ আল্লাহ তো হন ভুয়া নাই তোরা বুলুর মধ্যে কে আস সিঁড়িকে করতে লাগবে ঠিক ফত রাজও না ইতারা হদ নয় বারবার যেতে লাগে আর নবী হদ তৈরি একটা হাম করো মারামারি নো চাই তৈলি যারা হক করতে থাকে ইতারা টিকি যাইব যারা বেহক করে দেবে ধ্বংস দেবই কি হদয় তোমরা তো বড় বড় জুন আছে দার্শনিক জুন আছে ধার্মিক ব্যক্তি বেগুন লইও ফরাজগার বেগুন লইও না ইতার আইর ও দূরত্বন হাপ্প সাদিক হারা ইতার আবার গুঙ্গি গই হারা খ্রিস্টান হলে সাদিক কি কেং করে সাথ দেয় কিছুক্ষণ পরে সিদ্ধান্ত দিল খ্রিস্টান ধর্মের যিনি মহান পাদ্রী তিনি বলে যাও তোমরা উল্টা পথে ফিরে যাও হে আমার খ্রিস্টান ধর্মের অনুসারীরা তোমরা সবাই উল্টা পথে ফিরে যাও আমি দেখতে পেলাম ইসলাম ধর্মের যিনি নবী তার সাথে তোমরা মুবাহালা করার জন্য এসেছিলাম সামনে বসে বসে গজব দিবা যারা মিথ্যা থাকবে তারা ধ্বংস হয়ে যাবে আমি তোমাদের পাদ্রী মসি বলছি আমি বলছি খোদার কসম আমি দেখতে পাচ্ছি ওই নবীর পাশে এমন কতগুলো জাত আছে এমন কতগুলো চেহারা আছে যেই নবীর পাশে যারা বসে আছে ইসলাম ধর্মের নবীর পাশে যারা বসে আছে তাদের চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাচ্ছে এমন নূর চমকাচ্ছে খোদার কসম করে বলছি ওই নবীর সাথে যদি তোমরা মুবাহালা করতে যাও ওই পরিবারের সদস্য 5 জন যারা বসেছে তাদের সাথে যদি তোমরা বাড়াবাড়িতে যাও খোদার কসম তোমরা আর একজনও মানুষ থাকবে না এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি আছে একজন বসলো আলী তার চেহারা যার সম্পর্কে দয়াল নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি হলাম ইলমের সাগর আর আমি হলাম ইলমের শহর ইলমের সাগর আমার সেই ঘরের মধ্যে দরজার আগে ওই শহরের দরজা আছে দরজা হলো আমার আলী ওই আলীও আছে ওখানে এত সুন্দর চেহারাওয়ালা দেখতে পেলাম জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন আছে আমি মসি বলছি খোদার কসম ওই ব্যক্তিগুলো যদি পাহাড়কে যদি ইশারা করে কাকে যদি পাহাড়কে ইশারা করে সরে যেতে এক মুহূর্তও দেরি করবে না এমন চেহারার অধিকারী তারা মুহূর্তে বলা মাত্রই পাহাড় এক জায়গা থেকে সরে উড়ে গিয়ে অন্য জায়গার মধ্যে বসে যাবে তোমরা মুবাহালার মধ্যে যেও না এমন নবীর সাথে যদি তোমরা চাও খ্রিস্টান ধর্ম পৃথিবীর জমিন থেকে একদম মুছে যাক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক তবে তার সাথে বাড়াবাড়িতে যাও আর যদি চাও খ্রিস্টান ধর্ম পৃথিবীর জমিনে নামমাত্র থাকুক তবে তোমরা তার সাথে বাড়াবাড়িতে যেও না যদি বাড়াবাড়িতে যাও খ্রিস্টান ধর্ম পৃথিবী থেকে নাম মুছে যাবে এবং তোমরা এক একজন বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে যেও না সবাই এখন পিছু হাঁটলো তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সবাই পড়ুন না সবাই উচ্চ স্বরে বলুন না সাল্লাল্লাহু আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল বলেন হে আমার উম্মত তোমরা আমি নবীকে ভালোবাসো কি কারণে কারণ তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে আমি রাসূলকে ভালোবাসো আর আমার পরিবারকে ভালোবাসবে শুধুমাত্র আমি রাসূলকে ভালোবাসার কারণে
এই নবীজির পরিবারের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদের মধ্যে অন্যতম মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমার বিষয় এটা। তাহলে আহলে বাইতের সদস্যের মধ্যে আপনারা কি পেয়েছেন? মা ফাতিমা কি পেয়েছেন? কথা বলেন না। ওই আয়াতের মধ্যে ইনডাইরেক্টলি হলে এটা ইঙ্গিত আছে, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের পুরুষদেরকে পুত্রদেরকে ডাকো, তোমাদের কন্যা তোমাদের মহিলাদেরকে ডাকো, আমরা আমাদেরগুলো ডাকবো, সমস্যা নাই। এটাই বর্ণনা। এখানে মহিলা জাতি বলতে দোয়া করবেন, আসসালামু আলাইকুম। এখানে মহিলা জাতি বলতে কাকে বলে বোঝানো হয়েছে? এখানে মা ফাতিমা জাহরাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখানে মহিলা ছিল মাত্র একজন। এই ছাত্রের মধ্যে কয়জন ছিল? ইতিহাসের মধ্যে কোনো নবী এখানে এসেছেন প্রমাণ নাই। কোনো নবী এসে এখানে ইসলাম ধর্ম প্রচার করেন নাই। এসেছেন কে? খাজা গরিব নওয়াজ। এই হজন মানুষ সুবহানাল্লাহ আর কোন বেগুন নামাজি বলে কি অনর্থ আর দিলে গোসা লাগার নাকি বাজি অসন্দুল্লাহ না সায়ন গিনলা আইলেও হইন একবারে তাড়াতাড়ি করে যাই বই আইসি তখন গরিব নওয়াজ বাংলাদেশের শীতলদি শাহজালাল শাহপরান দলগির হন সুবহানাল্লাহ। ইতারা নহলে কি আরা মুসলমান দাবি করি ফাইতে মন হন না আর ভয় নরন করে দে আর নসিন আর বাপ কিল লাগি দে বাপ কিল লাগি দে বাপর হাম্মান কি আর কি দিয়ে দে আজ জীবন দিয়ে দি কি আর টেনশন দিয়ে দে রে আর হই একা মোটরসাইকেল লুদিয়ে না হন দিন আর আইফোন লুদিয়ে নে ইন নাফরমান হওয়ার হতা হার হতা আর কিছু ন দে তো বাবা তোমার কিচ্ছু ন দে তোমার জন্ম দিয়ে দেহ না খবর আসেনি নাই ন মানে বাপ ন মানিবে দরকার নাই অলিও ন মানিবে দরকার নাই বাপ ন মানলি যেন পরিচয় ছাড়া অলি ন মানলি তোমার ইসলামের ইতিহাস ঐতিহ্য ছাড়া তুই হয় না তো নবী তাই তোমার ধর্ম ন দে দিয়ে দে জুনে জিবে জুনে জন্মদাতা জুনে দিয়ে তোমার দিয়ে ইতারা নসিন কেন মুসলমান আর আসিনি আলহামদুলিল্লাহ আর গা ডর করে হন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ডর ডর করে ডাক নদিলে আইন কিন্তু নমাইতুম যাই ইনবো আই সমস্যা নাই জজ বালে হন করবো শের বাংলার মতো না পারিবেন শের বাংলা চিনুন না শের বাংলা চিনুন না এইবার মতো জজ ভালো হইবেন জজ ভালো ইয়ে রে গরম হই রে রাসূলুল্লাহর প্রেমাগুনে জ্বলতেন তিনি রাত দিনে রাসূলুল্লাহর প্রেমাগুনে জ্বলতেন তিনি রাত দিনে উচ্চ স্বরে পড়তো মিলাদ উচ্চ স্বরে পড়তো মিলাদ করিয়া গুলজার আমার শেরে বাংলার নূরের চেরাগ জ্বলছে চমৎকার আমার শেরে বাংলার নূরের চেরাগ আরে ইশকেতে জ্বলতেন সদা ইশকেতে জ্বলতেন সদা নবী মুস্তাফার আমার শেরে বাংলার জ্বলছে চমৎকার আমার শেরে বাংলার আরে তিনি ছিলেন খোদার ওলি হক কথা বলিতেন কুলি তিনি ছিলেন খোদার ওলি হক কথা বলিতেন কুলি লুকাইয়া না রাখিতেন লুকাইয়া না রাখিতেন হক কথা আল্লাহর আমার শেরে বাংলার নূরের চেরাগ চমৎকার আমার চিৎকার দিয়ে বলুন আমার হাবা বলছিলাম কার কথা শের বাংলার কথা তা আমরা বলি মানি আলহামদুলিল্লাহ যে কথা বলেছিলাম মা ফাতিমা জাহরার কথা আমি আবার লাইনে যাচ্ছি দেখেন কালকে অনেকে বলবে যে গান গাইছে আমি জানি এগুলা এরা বলবেই তোমরা গাও আমরা গান গাইতে গাইতে ব্যস্ত সমস্যা নেই তোমার বলবেন না
গান গায় নাই কে? আমার রসুলের সাহাবী, তারা তো গান গাইতে। কি গান? গান মানে যে খারাপ কিছু না, গান মানে ছন্দে ছন্দে কথা বলা। আমার রসুলের সাহাবীরা গায় নাই? হাসান বিন সাবিত কি নাত রাসূল পড়েন নাই? গান মানে এটা আমাদের ভাষায় গান, ওই ভাষায় নাত রাসূল বা হামদে বারি তাআলা, মানাকিবে আউলিয়া, এইভাবে। তো বলেছিলাম যে শেরে বাংলার কথা কেন আসলাম আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনার বিষয়বস্তু মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো মা ফাতিমা জাহরা নিককে সেই পরিচয় দিতে গিয়ে আমি কোরআন পাকের আয়াত দিয়ে প্রমাণ দিয়েছি। কথা বলেন না? হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়েছি, আপনারা শুনেছেন, অনেকে মনে যদি অনেক শুনেন নাই। তো এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের আহলে পাক পাঁচজনের মধ্যে একজন হচ্ছে মেয়ে। আবার তিনি কোনো আমার মতো, আপনার মতো, আমার এলাকার মধ্যে মা বোন যারা আছে তাদের মতো কোনো মেয়ে নয়। পৃথিবীর কোনো মানুষের বংশ মেয়ে দিয়ে সাব্যস্ত হয় না, মেয়ে দিয়ে আওলাদ থাকে না, পুরুষ দিয়ে থাকবে। কিন্তু আমার রাসূল পাক খাস করে দিয়েছেন, আমার ফাতেমার মাধ্যমেই আমার পরিবার, আমার বংশ বিস্তার থাকবে। ফাতেমা যেমন তেমন না, তো ফাতেমা তো আহলে বাইতের সদস্য। কোরআনে পাকে তার প্রতি ইশারা আছে। বললাম না আমি, কোরআনে পাকের ওয়ানিসাকুম দিয়ে এখানে মা ফাতিমা জাহরার প্রতি ইঙ্গিত আছে, আমাদের আম্মাজানদের প্রতি ইঙ্গিত আছে। এখানে মহিলা বলতেই পরিবারের সদস্য ওনাকে বোঝানো হয়েছে। আমার রাসূল পাক দেখেন, এই রাসূল পাককে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমার রাসূল পাক ইনার পরিবার ধরে রেখেছে মা ফাতিমা জাহরার মাধ্যমে। এই মা ফাতিমা জাহরাকে চারজন ব্যক্তিকে আমার রাসূল খাস করেছেন, যারা জান্নাতের মধ্যে মহিলাদের সরদারিনী থাকবে। তারা কারাম? সাইয়্যিদাত আহলুল জান্নাহ, নিসাই আহলুল জান্নাহ। মহিলাদের মধ্যে চারজন থাকবে, তাদের মধ্যে একজন হলো মারইয়াম ওয়া ফাতিমা ওয়া আসিয়া ওয়া খাদিজা। এই চারজন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ জান্নাতে মহিলাদের সরদারিনী যাদেরকে রাখবে তারা হলো চারজন। এক নাম্বার হলো মরিয়ম আলাইহিস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর আদরের দুলালি, জান্নাতে মহিলাদের সরদারিনী। এবং আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চারজন জান্নাতের মহিলাদের সরদার থাকবে। আপনারা মনোযোগী হন, নাইলে সাথ পাবেন না। এই চারজন, একজন ডাইরেক্ট আহলে বাইতের সদস্য মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটারা মাথার দ্বারা ফসা হতো আর দেমাগ বুড়িদার গত বাবু তোরা নামাইতো না, ওই যে এলান দিদি বইতে কি ফোন বেগুন এটা 12 মিটিং এটা লইছি। ইতারা ইকে ফাড়াই দেন, নইলে বারান্দাত ফাড়াই দেন, তারা বারান্দার দিবসে বানাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বন জঙ্গলের বাখরিনে ছিনল দয়াল নবীকে, মানব হয় চিনলে না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা। দেখেন
এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত লিখতে গিয়ে ওই আয়াতে মুবালার পরে এটা লেখা হয়েছে, যদি আল্লাহর কোনো বান্দা যদি বিপদে পড়ে মা ফাতিমা জাহরার নাম মুবারক নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার দয়া আল্লাহ মুসিবত থেকে আসান দান করে। দেখেন ফাতেমা নামক তো কি, ফাতেমা নামক তো পৃথককারিণী, উদ্ধারকারিণী। ফাতেমা তাকে বলা হয় যিনি মুসিবত থেকে আসান করে, মুসিবত থেকে উদ্ধার করে, মুসিবত এবং শান্তির মাঝখানে পৃথক করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হযরত সাইয়্যিদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম ফাতেমার জন্য যেইভাবে আমি কয়েকদিন পূর্বে একটি আলোচনার মধ্যে বলেছি, হয়তো অনেকে পেয়েছেন, যে গাজী দ্বীন মিল্লাতের কথা বলেছিলাম, ওই গাজী দ্বীন মিল্লাত হযরত আজিজুল হক শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এক সময় বাতিলরা মেরে ওনাকে হত্যা করে ফেলে দিয়েছিল। শুনেছেন না? আসলে মেরেছিল। মরাকে জীবিত করতে আল্লাহর বলিটা পারে কিনা? সেই ক্ষমতা কে দিয়েছে? চিৎকার জীবন কে দিয়েছে? আমরা তো বলি না নিজের ক্ষমতায়, আমরা বলি কার ক্ষমতা? এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ চাইলে মরা গাছের মধ্যে ফুল ফোটাতে পারে না? অসম্ভবকে সম্ভব করতে আল্লাহ চাইলে এই মরিয়ম আলাইহিস সালামের কাছ থেকে পিতা ছাড়া পুত্রের জন্ম দেন না? আল্লাহ তাআলা দিয়েছেন তো, পুত্র দান করেছেন তো, আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব। এখন আল্লাহ তাআলার ওই আমার শের বাংলাকে যখন হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল, আমার শের বাংলা 8 ঘন্টা পর্যন্ত তিনি মৃত ছিলেন, মরা ছিলেন। তারপর তাকে তিনি হঠাৎ করে জীবিত, সবাই কান্নাকাটি আরম্ভ করলো ভক্তরা গিয়ে, হ্যাঁ রে আমার শের বাংলা তো আর মনে হয় নাই, যার কারণে যার মাধ্যমে সুন্নিয়তের ঝান্ডা বাংলার জমিনে উড়ানো হয়েছে, এই শের বাংলাকে তো মনে আর পাবো না। ভক্তরা কান্নাকাটি আরম্ভ করলো। যেইভাবে আল্লামা নঈমিকে, আল্লামা হাশিমকে হারিয়ে আমরা কেঁদেছিলাম, আল্লামা নুরুল ইসলাম ফারুক পেয়ে হারিয়ে আমরা কেঁদেছিলাম। তো উনি হঠাৎ করে জিন্দা হয়ে সেখান থেকে বলেছেন, নতুন জীবন ফিরে পেয়ে করেছে বয়ান, এই জীবন আমার তনুই মা ফাতেমার দান। বড় করে বলেন না একটু, খুশি লাগে তো? আমরা এমন ফাতেমাকে অনুসরণ করি, যেই ফাতেমা নাম মুবারক নেওয়ার মাধ্যমে আমরা মুসিবত থেকে আসান পাই। দেখুন আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু, এখন আল্লাহ তুমি তো আসমান থেকে কোনো রজ্জু পাঠাও নাই, কোনো রশি পাঠাও না, কোনো লিফট পাঠাও নাই। তাফসীর কারকগণ বলে এই হাবলুল্লাহ বলে, হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু বলতে এখানে আমার রাসূল পাক যে আহলে বাইতের কথা বলা হয়েছে, ওই আহলে বাইতকে বোঝানো হয়েছে। যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে, যারা আহলে বাইতকে মহব্বত করবে, তারা ওই হাবলুল্লাহর মধ্যে আছে, সঠিক পথের মধ্যে আছে। এই জন্য এই হাবলুল্লাহ মানে আহলে বাইতকে বোঝানো হয়েছে। আহলে বাইত শুরু করতে থেকে আমার রাসূল পাক থেকে মা ফাতেমা জাহরা এসেছে, সেখান থেকে তার সাথে শাদি মুবারক মৌলানা শের খুদা, সেখান থেকে আমার রাসূলের আদরের হাতি ইমাম হাসান এবং হুসাইনের আগমন। এইভাবে তো হয়েছে, ঠিক না? এদেরকে যদি মোহাব্বত করো, এদের পথে মথে থাকো, তবে তোমরা হাবলুল্লাহ ধরেছ, আল্লাহর রজ্জু ধরেছ, নতুবা নয়, নতুবা তোমরা ভিন্ন পথের মধ্যে চলে গিয়েছো। কিভাবে? কেউ আমার রাসূল পাকের সাথে যারা নাস্তা করতো,
চলাফেরা করত, যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করত, প্রাণ দিয়ে দিত। ওই সাহাবীদেরকে কেউ গালিগালাজ করে জাহান্নামী হয়ে গিয়েছে, ঠিক কিনা? আবার কেউ মা ফাতিমা জাহরার শানে কুটুরঘাত করে বিদ্বেষমূলক কথা বলে তারাও বিচ্যুতি হয়ে গিয়েছে। আবার কেউ আমার আম্মা জান মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদেরকে কটূক্তি করে তারাও ইসলাম থেকে, হাবিবুল্লাহ থেকে বিচ্যুতি হয়েছে। আবার কেউ রাসূল পাককে কাউবয় বলে বিচ্যুতি হয়েছে, কথা বলেন না, চলে গিয়েছে। আবার কেউ আমিরে মুআবিয়াকে গালি দিয়ে আবার দূরে সরে গিয়েছে। আবার কেউ মৌলা আলীকে গালি দিয়ে মৌলা আলীর বিরুদ্ধে চারণ করে সরে গিয়েছে। একমাত্র আহলে বাইতের মহাব্বতের মধ্যে আছে আমার রাসূল, মা ফাতিমা জাহরা, ইমাম হাসান হুসাইন, মৌলা আলী শের খোদা। আমরা রাসূল পাকের সাথে যারা চলাফেরা করতাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ে কেরাম, সবাইকে মেনে, সবাইকে জেনে, সবাইকে ভালোবেসে হাবিবুল্লাহ সঠিক রজ্জু এখনো পর্যন্ত ধরে আছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? ফার্স্ট না হনো না তো বুঝতে বলুন না হনো আয় হইন না এরকম আলোচনা শেষ হইন না এরকম টাইম দিন দিয়ে সম্ভব নয়। টাইম তো 10:30 হয়ে গই, আর হয়ে যায় 11:01। এখন মা ফাতিমা জাহরা জান্না পারি ফুরসিন দেওয়া পড়তে ঠিক মতো কত বড় পাওয়ারফুল দেওয়া পড়তো। ইমাম শের বাংলা বলেন, আমি মারা গিয়েছিলাম, তবে আমার রাসূল পাকের আদরের দুলালি মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দোয়া করেছেন, নতুন জীবন ফিরে পেয়ে করেছে বয়ান, এই জীবন আমার তনুই মা ফাতেমার দান। আরে মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আমার জীবন ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ো সবে মাশাআল্লাহ, পড়ো সবে মাশাআল্লাহ, ও আমার শেরে বাংলা, ও আমার শেরে বাংলা। সুবহানাল্লাহ। আমার জীবন আল্লাহর দরবারে মা ফাতিমা জাহরা তিনি ফরিয়াদ করে ফেরত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন ঠিকই, তবে দোয়া করেছে আম্মা জান। কেন দোয়া করেছে? আমি শেরে বাংলা তো আমার রাসূল পাকের আহলে বাইতের পথে মতের মধ্যে আছি। আমি শেরে বাংলা যদি চলে যাই, তবে বাংলার জমিনে সুন্নিয়তের ঝান্ডা কে উড়াবে? বাঘের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কে হুঙ্কার দিবে, আসো কে আসো, আমার নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে। আমি শেরে বাংলার জিব্বার মতো এই তরবারি, ধারালো তরবারি দেখে কেউ রেহাই পাবে না। আমার সামনে দাঁড়াও, এমন কে আছো যে আমার নবীর শানে বেয়াদবি করবে? আমি শেরে বাংলা জিন্দা থাকতে বাংলার জমিনে আমি বাতিলদের এরকম মাথা উঁচু করে দাঁড়াইতে দেব না। প্রত্যেকের খবর আমি রচনা করব, আমি শেরে বাংলার কলম এবং জবানের মাধ্যমে। কোরআন শরীফ হবারাওয়া ইতারা নসিনে পারলাম। কোরআন শরীফ হবারা হযরত আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাই এই কোরআন শরীফ 30 পারা তিনি পড়েছেন। রাসূল পাকের উপরে দরুদ শরীফ তিনি নিজেই লিখেছেন, বলছে কোরআনে পাক 30 পারা আছে, আমি আমার নবীর উপরে দরুদ শরীফ 30 পারা লিখব। হযরত আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাই তিনি আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ লিখেছেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, বরাবর 30 পারা। এর মধ্যে তিনি আমাদের আজকের আলোচ্য বিষয় মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমরা পড়েছি একটা ফাতেমা, আর তিনি বলে আমার মা ফাতেমার নাম একটা নয়, দুটা নয়, তিনার নাম বরাবর 80টা। 80টা নাম উল্লেখ করেছেন। আমার ফাতেমা জাহরার নাম ফাতেমা এই জন্য রাখা হয়েছে,
যেই ফাতেমার শাদিয়ে মুবারক, শাদিয়ে মুবারকের ইতিহাস শুনলে বুঝতে পারবেন। ইতারা ডেনা ভাই সাহায্য দেবে গুনে আজ এখানে আরো শোন না আন্না মাতে কি আজ এখানে আরো চাইবেন না আর কে শোন না জিয়ে এই কে ডেনা ভাই দিন না চাইবেন না আর চাইবেন দেখতে নয় আর সাহস এখানে আইবেললে অন্য কে চাইলে হাতে সাহস হয় না বাজে। হ্যাঁ যদি কেবলার মিকে দিলে গিয়ে আই হ্যাং করতে পারা আর দাম আছে না এটা ডেনা ভাই নসাইন না। তো ফাতেমা শব্দের অর্থ পৃথককারিণী। আমি কিন্তু আমার কথার মধ্যে আছে, আমি ডানা ভাই যাই না এখনো পর্যন্ত। উদ্ধারকারিণী ফাতেমা জাহরা, ফাতেমা নাম মুবারকের ওসিলায় মুসিবত দূর হয়। ফাতেমা শব্দের অর্থ পৃথককারিণী, ফাতেমা শব্দের অর্থ উদ্ধারকারিণী। কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পার করার জন্য দৌড়াদৌড়ি করবেন। একবারে যাবেন পুলসিরাতের পারে, আবার মিজানের কাছে। এইভাবে আমার দয়াল নবী দৌড়াতে থাকবেন শুধুমাত্র উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে পর্দা করার পূর্বে সর্বদা উম্মতের মায়ায় কান্নাকাটি করতেন। আমার মা ফাতেমা জাহরার বিবাহ মুবারক যখন সংগঠিত হবে তখন তার বিবাহের মোহরানা মসনদে ফাতেমা নামক কিতাবের মধ্যে লিখেছে, ও আম্মা জান আপনার মোহরানা কি রাখবো? 160 টাকা, ওটা অন্য হিসেবে চাঁদির টাকা। এইভাবে আপনার মোহরানা রাখা হবে, আপনি সন্তুষ্ট আছেন কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওই মোহরানার মধ্যে সন্তুষ্ট নাই। জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আদরের দুলালি রাজি হয়েছে কিনা? না তো জিবরাইল, সে তো রাজি হয় নাই। কি চায়? বলে সে নাকি মোহরানার মধ্যে রাজি নাই। তাহলে কি চাই? মা ফাতেমা জাহরাকে এবার প্রস্তাব করা হলো, ও আম্মা জান আপনার বিবাহের মোহরানা হিসেবে আল্লাহ সমস্ত জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সব কিছু দান করেছেন, আপনি সন্তুষ্ট আছেন? বলে না না আমি রাজি হব না, আমি রাজি নাই। আমার রাসূল পাক বলে, ও ফাতেমা তুমি কি দিয়ে রাজি হবে? কখন তুমি রাজি হবে? ও ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আব্বাজান, আমি পৃথিবীর জমিনে সর্বাবস্থায় দেখতাম আপনি আপনার উম্মতদের মায়ায় সব সময় কান্নাকাটি করতেন। আপনি কখন উম্মতদেরকে পার করাবেন ওই চিন্তা শুধু আপনি মাথার মধ্যে রাখতেন। আপনি কান্নাকাটি করতেন উম্মতদের মায়ায়। আর এতগুলো উম্মত ফেলে, আপনার উম্মতকে ফেলে আমি ফাতেমা কেমনে রাজি হব? আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না। আমি আমার মোহরানা আদায় হয়েছে বলে স্বীকার করব না। যতক্ষণ আপনার উম্মতরা জাহান্নামের পথে থাকবে আমি সকলকে জান্নাতে নেওয়ার এই ওয়াদায় আমার মোহরানার মধ্যে রাজি হব। এই জন্য ফাতেমার নাম পৃথককারিণী, উদ্ধারকারিণী। তিনি আমার নবীর উম্মতদেরকে উদ্ধার করবেন। কিভাবে? আমার মা ফাতেমার নাম আরেকটা আছে, তিনার আরেকটা নাম হচ্ছে দামিয়া, অর্থাৎ রক্তদানকারী। ও মা ফাতেমা জাহরা আপনি কিভাবে রক্তদান করলেন? বলে দামিয়া বলা হয়। দামিয়া বলেছি আমি আব্দুর রহমান চৌরবি ফাতেমাকে দামিয়া এই নামটা কেন বলেছি? কারণ ফাতেমা ইসলামের জন্য রক্ত দিয়েছে। কিভাবে দিয়েছে? বলে সে তো নিজে কষ্ট করেছে এবং তার কলেজার 2 টুকরা
হাসান এবং হুসাইনের কুরবানির মাধ্যমে রক্ত দিয়ে কারবালার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। আর কিয়ামতের ময়দানে এই হুসাইনের আহলে বাইতের সদস্যদের প্রত্যেকটি ফুটার রক্তের বিনিময়ে আমার দয়াল আল্লাহ আমার রাসূল পাকের উম্মতদেরকে জান্নাত দান করবে। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? এগুলো বলতে গেলে শেষ হবে না। বলে ফাতেমা হলো, তার নাম হলো সাইয়্যেদা। কেন তিনি? কারণ জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। এই ফাতেমার নাম ফাতেমা তিনি কারণ উম্মতদেরকে উদ্ধার করবেন, এই জন্য ফাতেমার নাম ফাতেমা রাখা হয়েছে। বলে তার নাম জাহরা কেন রাখা হয়েছে? জাহরা মানে পবিত্র ফুল, সুন্দর ফুল, প্রস্ফুটিত ফুল, ফুলের কলি। বলে ফাতেমা তো জাহরা আমার দয়াল নবীর কন্যা এত যে সুন্দর ছিল, এত সুন্দর যেন জান্নাতের একটি ফুল। এটা এমন সুন্দর মা ফাতেমা জাহরা, তার নাম এই জন্য জাহরা বলা হয়েছে। ফাতেমাকে আরেকটা বলা হয় বতুল। সুবহানাল্লাহ। বলে বতুল মানে হচ্ছে তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তির সাথে পৃথিবীর অন্য কোনো মহিলার তুলনা হয় না। সুবহানাল্লাহ। অন্য কোনো মহিলার তুলনা হয় না। হযরত আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস কানা আছে। আমার দয়াল নবী বলে আমি আমার ফাতেমার কাছ থেকে জান্নাতের খুশবু নিতাম। যখন জান্নাতের খুশবু নেওয়ার ইচ্ছা হতো আমার ফাতেমার কাছ থেকে আমি জান্নাতের খুশবু নিতাম। এই ফাতেমা যেমন তেমন নয়, পৃথিবীর জমিনে আমার মা, আমার বোন, আমার স্ত্রীর মতো নয়। আমার বেয়াদবি মাফ করবেন, প্রত্যেক মহিলা প্রত্যেক মাসে মাসে নাপাক হয়, কিন্তু আমার মা ফাতেমা এমন ছিল যার কোনোদিন নাপাক ছিল না। কারণ আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছ থেকে আল্লাহ তাআলা লিয়ুযহিবা আনকুমুর রিজসা, তাদের কাছ থেকে সমস্ত প্রকারের নাপাকি দূর করবেন। নাপাকি বলতে এখানে বলেছিলাম সমস্ত প্রকারের মিথ্যা, সমস্ত প্রকারের গীবত, নিন্দনীয় কাজ, মন্দ কাজ, ঘৃণিত কাজ, নাপাকি জিনিস, মানুষের নিন্দা করা, মানুষের বদনাম করা, মিথ্যা কথা বলা, মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, সমস্ত প্রকারের বেপরদামি থেকে, মানুষের বেপরদা মহিলার দিকে চোখ দেওয়া থেকে, সমস্ত প্রকার মিথ্যা বলা থেকে আমার আল্লাহ আহলে বাইতকে পবিত্র রেখেছে। এটা ফাতেমা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা ফাতেমার অনুসারী, ঠিক কিনা? বলে হুজুর ইমাম হাসান হোসেনকে বাদ দিয়ে ফাতেমা বলছেন আপনি, এক দল উঠে যাবে সব ক্যাঙ্কে শুরু কি? আরে ফাতেমা নহলে কি আলী মাধ্যমে ইমাম হাসান হোসেন আসতো না আন্নমাতে, ফাতেমা নহলে কি হাসান হোসেন? ফাতেমার মাধ্যমে হতো দরগের হন না। সুবহানাল্লাহ। ফাতেমা জাহরার নাম মোবারক। বলেছিলাম একটা বতুল, অতুলনীয়। ফাতেমা জাহরার নাম মোবারক একটা বতুল। বতুল মানে অতুলনীয়। পৃথিবীর অন্য কোনো মহিলার সাথে তার তুলনা নাই, কোনোদিন তুলনা নাই, তুলনা হবে না। অতুলনীয় একজন মহিলা, তার নাম আসিয়া, তার নাম মাসুমা, তার নাম মাসকুরা। তার নাম মাসকুরা এই জন্য বলেছেন আমার মা ফাতেমা জাহরা ছিলেন অত্যন্ত পর্দানশীল, তিনি পর্দা করতেন। তার নাম মাসুমা কেননা তিনি এমন কোনো মন্দ কাজ করেন নাই যেই কাজের কারণে আমার দয়াল আল্লাহ নারাজ হবে। ওরকম কোন কাজ আমার দয়াল নবীর কন্যা মা ফাতেমা জোহরার মাধ্যমে সংগঠিত হয় নাই। ওনার নামে এজন্য এটাই রাখা হয়েছে। তিনার নাম মাসুমা, তিনার নাম বলা হয়েছে মরহুমা। মরহুমা কেন বলা হয়? কারণ তিনি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরে যখন আমার দয়াল নবী হাত তুলেছিলেন, আল্লাহ আলী এবং ফাতিমার নসলের বরকত দান করো, তাদের উপরে তোমার রহমত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন তাদের মাধ্যমে আমার রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে দায়েম কায়েম রাখবে।
হারাবলা ননা তখন বাজে এত দামি আর এবার অনুসারী এবার মহব্বত করে দিই তো বলেছেন এনাকে মরহুমা বলা হয় কারণ তার প্রতি আমার রসুল পাকের দয়া আছে রহম আছে দোয়া করেছেন এই জন্য কিয়ামত পর্যন্ত হুজুর কেবলাদের মতো আওলাদ রসুল আমার মা ফাতিমা জাহরান হাসান হুসাইনের মাধ্যমে তাদের বংশ পৃথিবীর জমিনে বিস্তার থাকবে তারা থাকবে কায়েম থাকবে কিন্তু তারা ধ্বংস হয়ে যাবে যারা আহলে বাইত বিদ্বেষী মা ফাতিমার অনুসারী যারা আছে তারা আহলে বাইতে রাসূলকে যারা মোহাব্বত করে তারা কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর আওলাদ রাসূলদের পেতে থাকবে অনেক নাম এই নামগুলো কখন বর্ণনা করব আমিও জানি না ফুরাইতে পারি না সুন্নিয়তের একজন আলেম আছে না যে ওলিউল্লাহ আশিক হুজুর ওনারা চিনেন না এখান আসলে এটা কেন করতাম বেদি ভেদের হুজুর এটা নিশ্চিত বদিকিত হুজুর হয়ে গো ওলিউল্লাহ আশিক হুজুর গো মা ফাতিমার শান দুর্গ সুন্দর করে সঙ্গীত লেখি উনি বেন না না কে ফানে না দূর শরীফ না কেন কেন সালাতুনিয়া হুজুর সুন্দর করে লিখে দেয় আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল নগরে ফরন আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল এক নাম তোমার ফাতেমা আর কে নাম বতুল এক নাম তোমার ফাতেমা আর কে নাম বতুল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি খাতুনে জান্নাত তোমার কথা সাক্ষী দেই কোরআনের আয়াত সুবহানাল্লাহ ও তুমি খাতুনে জান্নাত তোমার কথা সাক্ষী দেই কোরআনের আয়াত তুমি হলে নবীর কথায় জান্নাতের ফুল তুমি হলে নবীর কথায় জান্নাতের ফুল আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল সুন্দর কথা না জান্নাতের ফুল যেটা বলেছিলাম জান্নাতের ফুল তুমি সরদার জান্নাত নবীজির হাদিস শরীফেরি ইবারত সুবহানাল্লাহ ও তুমি সরদার জান্নাত মাগো সরদার ও মাগো সরদার জান্নাত তুমি সরদার জান্নাত নবীজির হাদিস শরীফেরি ইবারত নবীজির হাদিস শরীফেরি ইবারত তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই রে কুল তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই রে কুল আওলাদে রাসূল মাগো ও মাগো আওলাদে রাসূল মাগো চিৎকার দিয়ে বলি মারহাবা আমার আওয়াজ সবগুলো বাইরে চলে যাচ্ছে সাউন্ড বক্স বন্ধ তো এইগুলো সাউন্ড বক্সে যাতে মাইক দেওয়া ভালো আমি অনেকে ঘুরিতে বলছিলাম আওয়াজ পাচ্ছি না তো আমার আওয়াজটা সাউন্ড বন্ধ আই হার হতা হয়ে দিত বোধ নাই তো যা হোক কারণ গিয়ে হটে গিয়ে বলে হোক মা ফাতিমা জাহরার নাম মুবারকের ওসিলায় মুসিবত থেকে আসান পাওয়া যায় সুবহানাল্লাহ ইনি পবিত্র তো এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কয়টা বলেছিলাম মনে আছে 80 কয়টা কে বলেছেন আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 80টার নাম মুবারক আছে সুবহানাল্লাহ বাকি নামগুলো শুনবেন একটু বাকি নাম আর কি শুনবেন ইনশাআল্লাহ ওই কথা বলেন না ইনশাআল্লাহ তাহলে বলেছিলাম যে তার নাম হচ্ছে
জাহরা, সৈয়দা ফাতেমা, তিনি হচ্ছেন মাসুমা, মস্তুরা, মরহুমা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরার আরেকটি নাম মুবারক আছে, তিনার নাম হলো রাখিয়া। কারণ তিনি আল্লাহর দরবারে সব সময় নামাজের মাধ্যমে রুকু করা অবস্থায় থাকতেন। আরেক নাম হলো তিনার নাম সাজিদা। তিনি আল্লাহর দরবারে এত সময় সিজদায় কাটিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমার রাসূল পাক যেই সমস্ত নামাজ নির্ধারিত করে দিয়েছেন সেগুলো পড়া ছাড়া আরও অত্যন্ত অনেক অধিক হারে তিনি নফল নামাজ আদায় করতেন, শুধুমাত্র আল্লাহকে রাজি করতেন। এই নামাজ পড়া দরকার আছে কিনা? নয়তোবা মা ফাতেমার অনুসারী বলা নিতান্তই বোকামি। কারণ আমার মা ফাতেমা তো নামাজ ছাড়ে নাই। তিনি রাখিয়া, তিনি সাজেদা, তিনি মাসুমা। তিনি রুকু করার মাধ্যমে, সিজদা করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে তিনি মাসুমা, নিষ্পাপ হয়ে গিয়েছেন, পাপ মুক্ত হয়েছেন। তিনি এমনি এমনি হন নাই, আল্লাহকে রাজি করাতে চাইছেন। আর আমি শুধু যদি মা ফাতেমার ভক্ত বলে দাবি করে নামাজ না পড়লে কি বরাবর হবে নাকি? হবে না। নামাজও পড়তে হবে, মা ফাতেমাকেও মানতে হবে। কথা বলেন না ঠিক কিনা? শুধু ফাতেমাকে মানলা, নামাজ পড়লা না, হবে না। নামাজ পড়লা, কবল দাগ ফেললা, ফাতেমার বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, ইয়াজিদের পক্ষে কথা বলো, হবে? হবে না। নামাজ পড়বো, হুসাইনকেও ভালোবাসবো, হাসানকেও ভালোবাসবো, ফাতেমাকেও ভালোবাসবো। আমার নবীর আহলে বাইতের ইজ্জত রক্ষার্থে কথা বলবো। তাদের ভালোবাসা বুকের মধ্যে ধারণ করে প্রত্যেকটি কদম যখন রাখবো, আমার দয়াল আল্লাহর 8টি জান্নাত তখন আপনার পিছনে দৌড়াবে। আর কথা বাড়াবো না। সর্বশেষ তার নাম সর্বশেষ নাম হলো মা ফাতেমা জাহরার একটা নাম হলো রাজিয়া। কারণ তিনি আমার দয়াল আল্লাহর ইবাদত বন্দি করতে করতে আমার আল্লাহকে রাজি করেছেন, আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছে। এই জন্য মা ফাতেমা জাহরার আরেকটা নাম হলো রাজিয়া। মা ফাতেমা জাহরার একটা নাম বলেছি সেটা হচ্ছে মাসকুরা। তিনি তিনি এমনভাবে পর্দা করতেন যে তিনি সব কিছু দুনিয়াবি মানুষজন, পশু পাখি পর্যন্ত দেখা থেকে তিনি বিরত থাকতেন, এমনভাবে চলতেন। আসলে কি আমাদের উচিত না এরকম? আমাদের মাদের, বোনদের, স্ত্রীদের এরকম রাখা উচিত না? কথা বলেন না? আমরা তো এখন স্ত্রীদেরকে দিয়ে ফেসবুক ব্যবসা, ইউটিউব ব্যবসা করি, আছে না এরকম? ব্লগ বানাচ্ছে, স্বামী স্ত্রীর ব্লগ, কাপল ব্লগ বানিয়ে নিজের স্ত্রীকে ব্যবসার মতো প্রদর্শন করছে, যার কারণে পুরুষরা এরকম নাপাক এই জিনিস দেখতে দেখতে তাদের ভিতরে কুধারণা সৃষ্টি হচ্ছে। মা বোন পর্যন্ত ঘরের মধ্যে নিরাপত্তা ভুগতেছে না কোনো। কারণ তারা তো আগে বেপরদারা আমাদের চক্ষু খারাপ করে দিয়ে শয়তানের বসবাসা ঢুকিয়ে দিয়েছে। আমরা তো এরকম ছিলাম না, আমরা তো হোসাইনের অনুসারে ছিলাম। শয়তানের মাধ্যমে তোমরাই তো বসা দিয়েছ, তোমরা পর্দানশীল। আপনারা একটু কষ্ট করে সামনে আসলে পিছনে ভাইরা বসতে পারতো, এখানে একদম মাশাআল্লাহ পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা কি করে দিয়েছি? বেপরদা যখন বানিয়ে ফেলেছি, এই বেপরদা চেহারা দেখতে দেখতে আমরাও এখন অন্যরকম হয়ে গিয়েছি। কই কথা বলবেন না আপনারা? মা বোনেরা যদি পর্দা করে, পুরুষরা কি খারাপ হতে পারে? আমরা তাদের পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। নতুন বউ যখন আনে, সেই নতুন বউকেই সবাই দেখতে যায়। কেন? কারণ তাকে কোনোদিন দেখে না। এই জন্য আপনারাও পর্দার আড়ালে থাকেন। আপনাদেরকে না দেখলে আমাদের দেখার আগ্রহ থাকবে, আপনাদের আকর্ষণ ফুরাবে না। প্রধান বক্তা কখন আসবে, প্রধান অতিথি কখন আসবে, আকর্ষণের মধ্যে থাকবে। আপনাদের আকর্ষণ কেন আপনারা কমাচ্ছেন? প্রত্যেক দিন নিজেকে প্রদর্শন করে করে
আপনারা প্রদর্শন করবেন, পুরুষ জাতি দিন দিন খারাপ হয়ে যাবে। আপনি একটা মহিলার কারণে বেপর্দা চলবেন, শুধু মনে করবেন না আপনি জাহান্নামে যাবেন। আপনার স্ত্রী বেপর্দা, শুধু মনে করবেন না আপনি জাহান্নামে যাবেন। আপনার মেয়ে বেপর্দা, মনে করবেন না শুধু আপনি জাহান্নামে যাবেন। একটা মেয়ের কারণে তার ভাই জাহান্নামে যাবে, তার বাবা জাহান্নামে যাবে, তার শ্বশুর জাহান্নামে যাবে, তার স্বামীও জাহান্নামে যাবে, সন্তানও জাহান্নামে যাবে। এই 5 ধরনের পুরুষ জাহান্নামের অধিবাসী হবে। কেন আপনারা বেপর্দায় চলে আপনারা এতগুলো পুরুষকে জাহান্নামে বানাচ্ছেন? আপনারা পর্দানশী হন, আমরা পুরুষরাও ইনশাআল্লাহ হোসাইনি সৈনিক হয়ে যাব। কথা বলেন না? এই ব্যবসার মধ্যে মানুষ নেমে গিয়েছে। এখন মা ফাতেমা জাহরাকে অনুসরণ করা শিখুন। আপনাদের একটা 50-60 টাকা খরচ করে, 100 টাকা খরচ করে একটা মা ফাতেমা জাহরার চরিত্রের একটি বই কিনবেন, আপনার মেয়েকে দিবেন, আপনার স্ত্রীকে দিবেন, তাদেরকে পর্দা করান। এরা কোনো গনিমতের মাল না যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন নিয়ে যাচ্ছে। বেপর্দার মধ্যে ব্যবসা করিয়েন না, মেহেরবানি করে এখান থেকে চলে আসুন, দূরে আসুন এখান থেকে। আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। বড় করে বলেন না আমিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আহলে বাইতের সদস্য কিনা? সদস্য ডাইরেক্ট এরকম লাগে না। দেখেন রসুল পাক যখন, আপনারা বাগিচাহাট গেছেন না? এই এটা পয়সা ওদিকে মাথাতে বউ বইয়া অনারোয়া বাড়িছেন নজন বাড়িছেন ইনি কেন নাকি কে? ও ঠিক আছে। ধরলে বাগিচাট একখান কদম রসুল মসজিদ নেই? এটা আর রসুল পাকের কদমের উপর চিহ্ন মুবারক নাই? সাইন না বরকত লেবেন গৌসে পাকের কদম নাকি আছে? এটা তো দুও চিহ্ন মুবারক আছে। আয় যায় মাঝে মধ্যে জিয়ারত করি, ভালো লাগে। আর নবীর ন ভাই নবীর যে ফাতর বাজ্যে ফাতর ইবেদ আমিও ইনে নয় আর বেশি হাত লাগাইবেন দে, মোসাফা করিবেন দে, নইলে বেড়ে ধরিবেন। কিন্তু আর নবীর লয় ফাতর বাজ্যি দে, এই ফাতরিবে এন দামিও হতুন দূরত্বন ফাতরিবে আশিকা করে তোয় তোয় আনি এটা বয় দিয়ে দে। আজ ইয়ারা দুদি ফানি হাইয়ের বেগুন শেফ অর্জন করিস। সুবহান। নবীর লয় বাজিলি ফাতর পর্যন্ত দামিও ইনে নয়। ডরের মাথন না নবী কি ইবে কি আব্বারা আবেগ লইরি কি বেড়াদের কিতে না? আর রসুল পাক যাতে আইতু কদম মোবারক রাইতু নরম নরম তুলার মতো কদম মোবারক সুন্দর সুন্দর। আর রসুল কদম যাতে ফাতরের মধ্যে রাইতু ফাতরই নাকি আল্লাহর হুকুমে। আর রসুল পাকর কদম মোবারকত ফসকানো ভরি বেল্লাই কষ্ট নয় বেল্লাই পাথর এত শক্ত পাথর পর্যন্ত মোলায়েম মমডুল যেতে কই সব বই যেতে কই আসে গেলেন তোয়াই দলে সিদেরই। তো আর রসুল পাকর লয় পাথর বাজি দামি, আর রসুল পাগল নয় পাহাড় বাজি দামি। আর রসুল পাক উহুদ পাহাড় উঠি উম্মত উহুদ পারিবে সেন্তের ফার নয়, এই ফার উদ্দি আয় রসুল উঠি এই ফারিব জান্নাত যাইব। ফার বাজি ইব দামি। আর নবীর নয়, আর নবীরে ফালি বেল্লাই হালিমাতু সাদিয়া। আর নবীরে লালন পালন করি বেল্লাই করট লেবেল্লাই লেগিন হালিমাতু সাদিয়ার যেটুকুন বেড়া আসিল, যেটুকুন ওট আসিল, মেষ আসিল, উগ্র উলানের মধ্যেও দুধ নোয়াছিল, দুধ হম আসিল। আর নবী যেতে হালিমাতু সাদিয়ার করার মুবারকের মধ্যে আরাম গুজ্জি রসুল পাক যেতে মা হালিমাতু সাদিয়ার কোল মুবারকত গই তারা রিজিক পর্যন্ত আল্লাহ ওই পশুর ব্যাগুনের ওলানের মধ্যে দুধ দিয়ে তাদের রিজিক ব্যাগুনের ফরাগত করে দিয়ে। যেই নবীর কদম নয় ফাতর বাজিবে বাট খাই ফাতর বাজি রিবে নরম হই গই এই ভাই ফাতর বেতন মানুষ এখন বরকত লর। ওই ফাতর যদি মরা ফাতর এত দামি হইতে রে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা জিবার নবীর লয় সংসার কর জিবে হত বড় দামি। আল্লাহু আকবার বলেন একবার। সবাই বলবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা এত বড় দামি, উনি অনেক দামি। উনি সময় কম পেয়েছেন রসুল পাকের সাথে, কিন্তু রসুল পাকের কাছ থেকে শিখে নিয়েছেন যথেষ্ট। সুবহানাল্লাহ। এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে বলেছেন আমাকে। আম্মাজান আয়েশা সিদ্দিকার অনেক সুন্দর সুন্দর কথা আছে। একদিন আমার রসুল পাক সফরে যাচ্ছিলেন মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে, তো যাচ্ছিলেন পথে হাঁটতে আমার রসুল বলেন পথ ফুরাবার জন্য, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ বলবেন না?
এই ভাইরা, রোমান্টিক স্বামী স্ত্রী রোমান্টিক সময় কাটায় না, বেয়াদবি মাফ করবেন, আমি এই উদ্দেশ্যে বলছি না। রোমান্টিক সময় হালাল পদ্ধতিতে আছে, কিন্তু আমরা পড়ি না। যে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন নিয়ে যাচ্ছেন আমার রসুল পাক বলেন, আয়েশা আমরা একটা কাজ করি না, হাঁটতে হাঁটতে আমরা তো হাঁটতেছি, পথ ফুরাচ্ছি, আমরা একটু প্রতিযোগিতা করি না, কে আগে যেতে পারে দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন। তিনি ছোট ছিলেন তখন, কারণ রসুল পাকের সাথে তার শাদী মোবারক হয়েছে 6 বছর বয়সে, সংসার করেছেন 9 বছর বয়সে গিয়ে, তো তিনি তখন ছোট ছিলেন। তিনি দৌড় দিয়েছেন, প্রথম হয়ে গিয়েছেন। আমার রসুল বলে, আয়েশা তুমি তো আমাকে আজকে হারিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এইবার আরেকদিন আবার রসুল পাক বলেন, আয়েশা চলো আজকে চাঁদনি রাত, আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি। এবার আমার রসুল আগে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা আমি কিন্তু ওই দিনের প্রতিশোধ নিয়েছি। এটা হচ্ছে মজার কথা, স্বামী স্ত্রীর রোমান্টিক চিত্র। স্ত্রী মানে দাসী নয়, স্ত্রী মানে মানুষকে প্রদর্শন করার জিনিস নয়। স্ত্রীটা আপনার জন্য হালাল, আপনি তার সৌন্দর্য দেখবেন। আপনি স্ত্রীও আপনার উচিত আপনার সৌন্দর্য সবগুলো আপনার স্বামীকে দেখাবেন, যাতে আপনার স্বামীর চক্ষু অন্যদিকে না যায়, তার সামনে সাজবেন। যারা শ্বশুর আছেন, বাবা আছেন, আপনারা কত কিছু অনেক সময় না দেখতে চাইলেও কিন্তু চোখের মধ্যে পড়ে যায়, দেখেও না দেখার ভান করবেন। তারা স্বামী স্ত্রীর পর একে অপরের উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করবে, সেই পরিবারের মধ্যে শান্তি দান করবেন। ঝগড়া বিবাদ একটু হয়, এগুলো মনে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা। আয়েশা সিদ্দিকার কথা বলছিলাম, শুধু আমার রসুল পাকের সাথে তিনি সংসার করেছেন তা নয়, আমার রসুলের সাথে থেকে রসুল পাকের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছেন, ইলম অর্জন করেছেন। রসুল পাকের ইন্তেকালের পরে দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করে, যখন মদিনাতুল মুনাওয়ারায় আপন রওজার মধ্যে আরাম করছেন, ওই সময় মদিনার জমিনে সবচাইতে বড় মুফতি ছিলেন, যিনি সবচাইতে বড় ফতোয়া দেনওয়ালা ছিল, ইনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি আসতেছে না, মরুভূমির মধ্যে কি অবস্থা হবে, পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত না খেয়ে মরতেছে, চতুষ্পর্যন্ত ঘাস পাচ্ছিল না। ওই সময় সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে, যেমন গরম তেমন দুর্ভিক্ষ। এখন সবাই চিন্তা করলো, আমরা একটা কাজ করব, আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে চলে যাব। সালাম দিলেন কি, আম্মা জান আমরা মদিনার অধিবাসী, আমরা মদিনার জমিনে বৃষ্টি পাচ্ছি না অনেকদিন পর্যন্ত, মদিনার মানুষ না খেয়ে আছে, আম্মা জান দয়া করুন, দোয়া করুন, আমরা কি করতে পারি? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিলেন, যাও তোমরা আর দেরি করিও না, তোমরা তোমাদের নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গিয়ে এখনো দেখবেন সবচেয়ে গম্ভীর রসুল পাকের রওজায়ে পাকের উপরে একটা ছোট্ট জানালা মোবারক আছে, এখনো কাটা আছে। আমার রসুল পাকের রওজা তখন তো অন্যরকম ছিল। যাও নবীর দরবারে গিয়ে ওই জানালাটা একটু সরিয়ে দাও, খুলে দাও, দেখবা তোমাদের উপর আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি পড়লো, বৃষ্টি পেলাম, দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে। আম্মা জান এখন তো এমনভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তার বন্ধ হয় না, এখন কি করতে পারে, উল্টা বন্যা হয়ে যাচ্ছে। এবার আম্মা জান বলে, যাও যে জানালা তোমরা খুলে দিয়েছিলাম ওই জানালা বন্ধ করে দাও, তবে অটোমেটিক আল্লাহর বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আম্মা জান শুধু রসুল পাকের সাথে সময় কাটিয়েছেন না, আমার রসুল পাকের মুআজিজাগুলো এমনভাবে তিনি অবলোকন করেছেন, রসুল পাককে এমনভাবে বিশ্লেষণ করেছেন, তার ভিতরেও আল্লাহ তাআলা বেলায়েতের পাওয়ার দিয়ে দিয়েছেন। আর মা ফাতেমা জাহরা তো রসুল পাক থেকে এসেছেন।
ওনাকে এমন বেলায়ত আল্লাহ তাআলা দিয়েছেন যে আমার গাজী দ্বীন-ই মিল্লাত শের বাংলা যেই কথা বলেছেন, আমাকে তো আবার ফেরত দিয়েছে সেই মা ফাতেমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মা ফাতেমা জাহরার অনুসারী হওয়ার তৌফিক দান করুক। বাহিরে যারা মহিলারা, আমার মা বোন, যারা ছোট্ট বোন, বড় বোন, আম্মা জান, চাচি, দাদি যারা আছে, তারা শুনতেছেন, আপনারা খেয়াল করুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন, যাও একটু ফাতেমার কাছে যাও তো। গিয়ে দেখতেছেন আম্মা জান, আমাদের মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূল পাকের আদরের দুলালি, জান্নাতে মহিলাদের সরদারিনী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনার সন্তান হাসানকে দোলনার মধ্যে দোলাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দোলনার মধ্যে দোলাচ্ছে। আমাদের মা বোনেরাও দোলনার মধ্যে দোলায়, মা ফাতেমা জাহরাও দোলাচ্ছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফাতেমার কণ্ঠ শুনতেছি, ওই ফাতেমা ওনার সন্তানকে দোলনার মধ্যে দোলাচ্ছিল। কোনো গান গেয়ে নয়, কিসসা কাহিনী গেয়ে নয়, কোরআনে পাকের আয়াত সুন্দর করে করে তেলাওয়াত করে করে আপন সন্তানকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওই সন্তান কেন সুন্দর পথে যাবে না? ওই সন্তান কেন সুন্দর হবে না? যেই সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে আল্লাহ এবং রসুলে পাকের নাম মুবারক শুনবে, ওই সন্তান আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকবে, নামাজের মধ্যে থাকবে। যেই মা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে নানান ধরনের নানান ঢঙের গান গায়, তোমার সন্তান তো জান্নাতের পথের মধ্যে থাকবে না। কারণ তুমি দীর্ঘ সময় কুলের মধ্যে তাকে গান বাজনা শুনিয়েছিলাম, গান শুনিয়ে শুনিয়ে তাকে খাবার খাওয়াচ্ছ, গান শুনিয়ে শুনিয়ে তাকে খেলনা দিচ্ছ, গানের সুরে সুরে তাকে দোলনা দোলাচ্ছ। আর মা ফাতেমা কিভাবে করেছে? কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে করে, সুন্দর করে করে। সুবহানাল্লাহ, বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আপনারাও শিক্ষা দেবেন স্ত্রীদেরকে। আমার সন্তানকে মোবাইল দেখিয়ে দেখিয়ে, কার্টুন দেখিয়ে, নাচ গান দেখিয়ে দেখিয়ে, গান শুনিয়ে শুনিয়ে খাবার দরকার নাই। আমার সন্তানকে গান শুনিয়ে খেলনা দেওয়ার দরকার নাই। আমার সন্তানকে ওইভাবে যেইভাবে মা ফাতেমা জাহরা হাসানকে ঘুম পাড়িয়েছিল, হুসাইনকে ঘুম পাড়িয়েছিল, কোরআনে পাকের আয়াত শুনিয়ে শুনিয়ে, তুমি না পারলে মোবাইল থেকে ছেড়ে দাও। আমার সন্তানের কলিজার ভিতরে যাতে ছোট্ট কাল থেকে ইমাম হুসাইন হাসানের ভালোবাসা থাকে, আমার সন্তানের কলিজার মধ্যে যাতে ছোট্ট কাল থেকে কোরআনে পাকের মহাব্বত ঢুকে যায়। শিখে রাখবেন, এগুলা ঘরের মধ্যে শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুক, সকলে বলি। আর একটু বড় করে বলেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের মহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে এবং সেই আহলে বাইতের মহাব্বতগুলো নিয়ে আমাদের তাদের পথে মতে চলার তৌফিক দান করুক, আমিন। আমি গুনাহগার, যে আলোচনা করেছি ভুল ভ্রান্তি হলে আল্লাহ দরবারে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করবেন? কই ক্ষমা করবেন না আপনারা? যদি কষ্ট দিয়ে থাকে ক্ষমা করবেন, আর যদি ইচ্ছে হয় আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার ভাই, চাচা, দাদা যারা এসেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।